Hello friends, welcome to my another vlog. আজ আমি চলেছি বালির মোস্ট বিউটিফুল আইল্যান্ড আর মাস্ট ভিজিট টুরিস্ট স্পট নুসা পেনিদার উদ্দেশ্যে। আমরা মাউন্ট বাতুর থেকে ফিরে রেন্টেড স্কুটি সেমিনিয়াকে রিটার্ন করে আবার স্কুটি বুক করে পৌঁছাই সানুর পোর্টে। সানুর পোর্টে পৌঁছে স্পিড বোট করেছিলাম। প্রসেসটা সাথে সাথেই হয়ে যায়। বিভিন্ন কোম্পানির বোট ও তাদের এজেন্টদের বুথ টাইপ সেখানে ছিল, তো যেখানে একটু কম ভাড়া পেয়েছিলাম কথা বলে তাদের থেকে বোটের টিকিট কেটেছিলাম। একটু বার্গেন করতে হয়েছিল, কিছু টাকা কমিয়েছিল তারপর। তো মাথা পিছু পড়েছিল ওই 1200 ইন্ডিয়ান মানির মতো টিকিট। আর যে কোম্পানির বোট তাদের একটা করে আইডি কার্ড দেবে, সেটা নিয়ে ওয়েটিং রুমে বসতে হয়েছিল। বোট ছাড়ার সময় অ্যানাউন্সমেন্ট করে ওরা ডেকে নেয়। স্পিডবোটের রাইডটাও যথেষ্ট থ্রিলিং, আর সেটা ভিডিওটা দেখলেই বোঝা যাচ্ছে। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, অনেকে নুসা পেনিদা ডে ট্রিপও করে, কিন্তু আইল্যান্ডটা এতটাই সুন্দর যেটা এক্সপ্লোর করতে একদিনে হয়তো সম্ভব হবে না, তাই একটা দিন সময় নিয়ে যাওয়াটা বেস্ট হবে। পৌঁছালাম নুসা পেনিদা আইল্যান্ডে পৌঁছে পোর্টের কাছ থেকেই স্কুটি রেন্ট করে নিয়েছিলাম। বালির থেকে একটু কস্ট বেশি পড়েছিল, কজ আইল্যান্ডের রাস্তাটা অতটা ভালো ছিল না। আমাদের হোটেল পোর্টের কাছেই ছিল। হোটেলটি গেস্ট হাউস টাইপ ছিল আর বেশ সুন্দর। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ব্রোকেন বিচের উদ্দেশ্যে। যেতে গিয়ে মনে হলো এই লোকেশনে আসতে গেলে স্কুটিই বেস্ট। পার্কিংয়ে গাড়ি রেখে একটু হেঁটে এগোলেই অপূর্ব সুন্দর ব্রোকেন বিচ। বিশেষ করে বিকেলের সানসেটের টাইমটা আরও সুন্দর লাগছিল। বেশ কিছুক্ষণ সময় কাটালাম ওখানে। নেক্সট দিন একটু ভোর বেরোতে পারলে ভালো, কারণ প্রতিটা লোকেশানই বেশ সুন্দর। একটু আসতে ইচ্ছা করবে না কোনো লোকেশান থেকেই, তাই একটু সময় নিয়ে বেরোলে খুব ভালো হয়। হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা আমাদের হোটেল থেকে সবথেকে যেটা দূরের লোকেশান ঠিক করলাম আগে সেটা ভিজিট করব। পৌঁছালাম রুমা পোহান ট্রি হাউস, যাকে বলে বেস্ট ইনস্টা ওয়ার্থি প্লেস। এখানে ভোরের দিকে পৌঁছে গেলে সানরাইজের সাথে দারুণ পিকচার আসে আর ভিড়ও কম পাওয়া যায়। পার্কিংয়ে গাড়ি রেখে বেশ কিছুটা সিঁড়ি ভেঙে পৌঁছাতে হবে। তবে জায়গাটায় যাবার টিকিটের সাথে সাথে ছবি তোলার জন্য আলাদা করে চার্জ নেবে, আর ছবি ওরাই তুলে দেবে। লাইন দিয়ে ছবি তুলতে হবে। যথারীতি লাইন দিয়ে টিকিট কেটে সুন্দর কিছু ছবি তুললাম আর ভিউটাও এনজয় করলাম। এরপর ওখান থেকে আরেকটু সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখলাম 1000 আইল্যান্ড ভিউ পয়েন্ট। পৌঁছে ভিউ দেখে আমার তো রণবীর আর দীপিকার খুদা জানে গানটা গাইতে ইচ্ছা হলো। মনে হচ্ছিল এখানেই যেন শুটিংটা হয়েছে। চারিদিকের গাঢ় নীল জল আর চোখ জোড়ানো ভিউ। ওখান থেকে স্কুটি নিয়ে সোজা পৌঁছালাম ডায়মন্ড বিচে। পার্কিংয়ে গাড়ি রেখে বিচের দিকে এগিয়ে গেলাম। এই বিচের নিচেও নামা যায়, স্নানও করা যায়, তবে সিঁড়ি বেয়ে নামাটা বেশ কষ্টসাধ্য, তাই আমরা একদম নিচে বিচে যাইনি, কিছুটা নেমে চারিপাশের ভিউ এনজয় করেছিলাম। ডায়মন্ড বিচের উল্টো দিকেই আছে আতু বিচ।
এই বিচও বেশ সুন্দর, স্নানও করা যেতে পারে, তবে এটাও অনেকটা নিচে নামতে হবে পাথুরে পথ ধরে। এখান থেকে বেরিয়ে পার্কিং থেকে গাড়ি নিয়ে রাস্তায় লাঞ্চ সেরে এগোলাম কেলিংকিং বিচের দিকে। এই বিচে অবশ্যই সানসেটটা উপভোগ করা উচিত, জীবনের অন্যতম সুন্দর সানসেট হয়ে থাকবে। নুসা পেনিদার অন্যতম আকর্ষণ কেলিংকিং বিচেও চাইলে নিচে নামা যেতে পারে, তবে অনেকটা পাথুরের সিঁড়ি বেয়ে নামতে হবে, খুবই কষ্টসাধ্য, তাই উপর থেকেই বিচের ভিউ সানসেট উপভোগ করেছিলাম। এবার অনেক সুন্দর সুন্দর স্মৃতি ও ক্লান্তি নিয়ে হোটেলে ফেরার পালা। পরের দিন সকালে উঠে লাগেজ গুছিয়ে রেখে সুইমিং কস্টিউম পরে ঘুরে ও স্নান সেরে এলাম ক্রিস্টাল বে বিচ থেকে। এই বিচই একমাত্র যেখানে আপনাকে কোনো দুর্গম কষ্টকর সিঁড়িপথ পেরোতে হবে না। এখানে স্কুবা ড্রাইভিং, স্নর্কলিং ইত্যাদিও হয়ে থাকে। স্নর্কলিংয়ের কস্ট মাথাপিছু 2200 ইন্ডিয়ান মানি বলেছিল বলে এখানে স্নর্কলিং না করে পরের ডেস্টিনেশনে স্নর্কলিং করেছিলাম। তো এই বিষয়ে আরও তথ্য আমার নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। এবার স্নান সেরে হোটেলে ফিরে পরের ডেস্টিনেশনে যাবার পালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।